কখনো কখনো একটা মেয়ে সবকিছু ঠিকঠাক করছে, বাড়ি সামলাচ্ছে, বাচ্চাদের লালন পালনে ব্যস্ত, ছোট বড় সব দরকারের খেয়াল রাখছে, তবুও মনটার কোনো কোনায় একটা ফাঁপা লাগে। মনে হয় সম্পর্ক ধীরে ধীরে বদলে গেছে। আগে যে কথা ছিল, এখন স্বামীর চোখে সে আর দেখা যায় না। সেই ভালোবাসার কথা এখন কম হয়ে গেছে। আর মনেই একটা প্রশ্ন বারবার উঠে, ও কি এখনও আমায় আগের মতোই ভালোবাসে? তুমি কথা কাউকে বলো না, কিন্তু এই নীরবতার মধ্যে একটা চিৎকার লুকিয়ে থাকে, যেটা শুধু সে শুনতে পারে যে হৃদয় দিয়ে একটা সম্পর্ক ধরে রেখেছে। হ্যাঁ, আর আমি আজ আপনার সাথে ঠিক সেই সম্পর্কের কথা বলতে এসেছি। আমি জানি আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু একটু ক্লান্ত সেই চেষ্টা থেকে যা আপনি এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য করেছেন। আর এখান থেকেই শুরু হয় নতুন চিন্তার, নতুন শক্তির এমন কিছু উপায় যা না বোঝা হয়ে ওঠে, না কোনো আপোষ মনে হয়, বরং তা আপনাকে আবার সেই ভালোবাসার দিকে নিয়ে যায় যার জন্য আপনি বিয়ে করেছিলেন। স্বামীর মন জয় করা মানে দেখানোর বা মাথা নোচানোর ব্যাপার নয়, বরং বুঝদারি, আপনত্ব এবং মানসিক সামঞ্জস্যের ব্যাপার। অনেক সময় আমরা ভাবি যে পুরুষকে ইমপ্রেস করতে বড় কোনো পদক্ষেপ নিতে হবে। আসল কথা হলো, একটা পুরুষের হৃদয়ে পৌঁছার রাস্তা অনেক সাধারণ কিন্তু সত্যি। যদি আপনি বুঝতে পারেন কখন তাকে বোঝানোর দরকার, কখন তাকে একটু স্পেস দিতে হবে, আর কখন একটা চমকানো চোখ বা হালকা হাসি দিয়ে পুরো দিনটা সুন্দর করে দিতে হবে, তবে সেই সম্পর্ক আবার নতুন করে ফুটে উঠবে। এই ভিডিওতে আমি আপনার সঙ্গে 7টা এমন প্র্যাকটিক্যাল আর কার্যকর উপায় শেয়ার করব, যেগুলো আপনাকে আপনার স্বামীর হৃদয়ে আবার পৌঁছাতে সাহায্য করবে। নিজেকে বদলানোর দরকার নেই, শুধু একটু বুদ্ধিমত্তা আর ভালোবাসা নিয়ে। কারণ আপনি শুধু একজন স্ত্রী নন, আপনি তার জীবনের সেই সবচেয়ে বিশ্বাসযোগ্য সঙ্গী। আর যদি তুমি এই ভিডিওটা পুরো শুনো আর মন থেকে গ্রহণ করো, তাহলে বিশ্বাস করো, তুমি আবার সেই ভালোবাসাটা অনুভব করবে যা প্রথমবার তার চোখে দেখেছিলে। এটা তার জগৎ। বুঝো, যখন একজন পুরুষ বাড়ি থেকে বের হয়, তখন সে শুধু কাজে যাচ্ছে না, সে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে তাকে প্রতিদিন নিজের প্রমাণ দিতে হয়। প্রতিদিন তার উপর দায়িত্বের চাপ থাকে, যেখানে তাকে শক্তিশালী দেখাতে হয় আর শান্তও থাকতে হয়। তার প্রতিটি ভুলে প্রশ্ন ওঠে, কিন্তু তার ক্লান্তি হয়তো কেউ জিজ্ঞেস করে না। বাইরের জগৎটা এমন, তার কাছে ফলাফল চাইয়া হয়, সহানুভূতি নয়। আর যখন সে বাড়ি ফিরে আসে, তখন সে চায় কমপক্ষে একটা এমন বাড়ি হোক যেখানে সে চুপচাপ থেকেও বোঝা যায়। তুমি যদি তার সেই চাপটা, ভেতরের টেনশনটা বুঝতে পারো, তাহলে সে নিজে থেকেই তোমার কাছে আসবে। প্রতিদিন তাকে জিজ্ঞেস করা, তুমি এত চুপ কেন, আজ আবার দেরি করে এসেছো কেন, এসব কথা কখনো কখনো তাকে আরও দূরে ঠেলে দিতে পারে। এর বদলে যদি তুমি একবার বলো, আজকের দিনটা নিশ্চয়ই ক্লান্তিকর ছিল, আসো একটু বসো, আমি পানি নিয়ে আসছি, তাহলে সে শুধু আরাম বোধ করবে না, তোমার কাছেও আরও ঘনিষ্ঠ হবে। ভেতর থেকে সম্মান আর ভালোবাসাও বাড়বে। প্রতিটি পুরুষের একটা চুপচাপ জগৎ থাকে, যেখানে সে নিজেকে একা মনে করে। যদি আপনি সেই জগতে চুপচাপ ঢুকে পড়েন, বিশ্বাস করুন, আপনি তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবেন। তাকে বুঝিয়ে দিন যে আপনি তার সঙ্গী, সমালোচক না। এটাই সেই বোঝাপড়া যা একটা সম্পর্ককে শুধু চলার জন্য নয়, সত্যি বাঁচার মতো করে তোলে। তার প্রশংসা করতে ভুলবেন না। আমরা প্রায়ই ভাবি শুধুমাত্র নারীদেরই ভালোবাসা আর প্রশংসার দরকার হয়, কিন্তু সত্যিটা হলো, প্রতিটি মানুষ, বিশেষ করে আপনার স্বামী, অন্তর থেকে প্রশংসার খিদে থাকে। সে যতই শক্তিশালী, আত্মনির্ভর বা ব্যস্ত হোক না কেন, তার পরিশ্রম, তার সংগ্রাম আর তার ছোট ছোট চেষ্টাগুলোকে চিনতে পারা আর প্রশংসা করা সম্পর্কের নিয়মকে আরও মজবুত করে। যখন আপনার স্বামী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোনো কঠিন কাজ শেষ করে বা বাড়ির জন্য কিছু করে, তখন তার আপনার কাছ থেকে একটুখানি সত্যিকারের প্রশংসার খুব দরকার হয়। এই প্রশংসা শুধু কথার বিনিময় নয়, বরং আপনার হৃদয়ের অনুভূতি যে আপনি তার পরিশ্রমকে দেখেন, তার কদর করেন আর তাকে ভালোবাসেন। প্রশংসার শক্তি এতটা বড় যে এটা তার আত্মবিশ্বাসকে যা বাড়ায় এবং তার প্রতি আপনার ভালোবাসা গাঢ় করে। হয়তো আপনি ভাবেন প্রশংসা করা কোনো বড় কথা নয় বা প্রতিদিন প্রশংসা করা দরকার নেই, কিন্তু এর প্রভাব আপনার সম্পর্কের উপর গভীর এবং স্থায়ী হয়। একটা ছোট্ট আজ তুমি যা করেছো তা খুব ভালো হয়েছে বা আমি তোমার উপর গর্বিত, তার পুরো দিনটাই বদলে দিতে পারে। এতে সে অনুভব করে যে সে আপনার জীবনে শুধু কাজ করার সঙ্গী নয়, বরং একজন সম্মানিত এবং প্রিয় ব্যক্তি। যখন আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলেন, তার সিদ্ধান্তে তার মতামত নেন বা ছোট ছোট ব্যাপারে তার গুরুত্ব বুঝিয়ে দেন, তখন সে নিজেকে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে। সে ভাবতে শুরু করে যে তার কথা আর চিন্তার প্রতি সম্মান দেখানো হচ্ছে।
এটা শুধুমাত্র কথার ব্যাপার নয়, বরং তার সাথে কাটানো সময়, তার পছন্দ অপছন্দ বুঝে নেওয়া আর তাকে গ্রহণ করার একটা ভালো অনুভূতিও থাকে। আপনার স্বামী যখন অনুভব করবেন যে তিনি আপনার জীবনে শুধু একটা সঙ্গী নন, বরং আপনার অগ্রাধিকার, তখন তাদের আত্মবিশ্বাস বাড়বে আর তারা আপনার জন্য আরও বেশি খুলে বলবেন। তারা আপনার সুখে খুশি হবেন আর আপনার দুঃখে আপনার পাশে থাকবেন। এর মানে হলো আপনার সম্পর্কের মূল গাছটা আরও গভীর হবে। তাকে গুরুত্বপূর্ণ মনে করানো দরকার। এটা বড় কোনো উৎসব বা দামি উপহার দিয়ে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোর মাধ্যমে হয়। যখন আপনি তার কাজের প্রশংসা করবেন, তার কথা মনোযোগ দিয়ে শোনো বা শুধু বলো যে তুমি আমার জন্য অনেক মূল্যবান, তাহলে সে হৃদয় থেকে তোমার কাছে এসে যাবে। মনে রেখো, একটা ছেলেদের জন্য এটা জানা খুব জরুরি যে সে তোমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যখন সে এটা অনুভব করে, তখন শুধু তার ভালোবাসাই বাড়ে না, সে তোমাদের সম্পর্ককেও সযত্নে ধরে রাখতে চায়। তাই তাকে সবসময় অনুভব করিয়ে দাও যে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং অমূল্য। ওর জন্য একটু সাজো। বিয়ের কিছুদিন পর আমরা প্রায়ই স্বস্তিতে চলে যাই। অতিরিক্ত সাজগোজ করার দরকার মনে হয় না, নিজেকে ঝকঝক করতে ইচ্ছা হয় না। কিন্তু মনে রেখো, যখন আপনাকে পছন্দ করেছিলাম, তখন আপনার কথার থেকে বেশি আপনার চেহারা, আপনার ভঙ্গিমা আর আপনার হাসি আমার ওপর প্রভাব ফেলে। আর আজও, যদিও আমাদের সম্পর্ক গভীর হয়েছে, একটা মনের কোণে সবসময় থাকে যে তার স্ত্রী মাঝে মাঝে শুধু তার জন্য সাজসজ্জা করে সামনে আসুক। এই সাজগোজ মানে বড় কোনো মেকআপ বা বিয়ের মতো লুক নয়। কখনো হালকা কজল, একটু লিপস্টিক, আপনার প্রিয় শাড়ি বা কুর্তা, শুধু এতটুকু যে সে আপনাকে দেখে হাসি ফোটায়। যখন সে আপনাকে হঠাৎ করে সুন্দর আর সজীব দেখবে, তখন সে বুঝবে আপনি আজও তাকে ঠিক ততটাই বিশেষ মনে করেন যতদিন আগে। প্রথম দিনটা তো মেনে নিত সে। আপনার এই ছোট্ট চেষ্টা তাকে স্পেশাল ফিল করায়। সে বোঝে আপনি তার জন্য সময় বের করেন, নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলেন, আর এই বিষয়টা তার মনে আপনার জন্য আরও বেশি ভালোবাসা আর আকর্ষণ জাগিয়ে দেয়। কখনো কখনো তো শুধু চুলে একটা ছোট্ট ক্লিপ, কানে হালকা ঝুমথি আর একটা সুগন্ধি মিশ্রিত হাসি যথেষ্ট হয় বোঝানোর জন্য যে আপনি আজও তার জন্য ঠিক ততটাই সুন্দর যেভাবে প্রথমবার দেখা হয়েছিল। সাজনা কেবল নিজেকে সুন্দর দেখানোর জন্য নয়, বরং একটা অনুভূতি দেওয়ার জন্য যে আপনি আপনার সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে চান। চাই যে সম্পর্ক টিকিয়ে রাখতে। যখন তুমি তার জন্য একটু সাজগোজ করো, তখন আসলে তুমি তার হৃদয়ে আবার সেই প্রথম দেখার ঝিলমিল ফিরিয়ে দাও। পঞ্চম, তার আত্মসম্মান রক্ষা করো। এক পুরুষের জন্য তার আত্মসম্মানই তার আসল শক্তি। সে বাইরের জগতের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় প্রতিদিন, কখনো হারায়, কখনো ক্লান্ত হয়ে পড়ে, তবুও তার পরিবারকে শক্ত হাতে ধরে রাখার ভান করে। তার চেষ্টা থাকে যে যাই হোক পরিস্থিতি, বাড়িতে সবাই নিরাপদ আর শান্তিতে থাকুক। এমন সময় যদি সেই মানুষটি তার সবচেয়ে কাছের, অর্থাৎ তার স্ত্রী, যখন কেউ ঠাট্টা, তুলনা বা মজা ঠাট্টার শিকার হয়, তখন তার ভিতরে অনেক কিছু ভেঙে যায়। আপনি যখন তার দুর্বলতা নিয়ে মজা করেন বা অন্যদের সামনে তার কথাগুলো অবহেলা করে উপস্থাপন করেন, সে চুপ থাকে, কিন্তু তার মনের ভিতরে তার পুরুষত্ব, আত্মবিশ্বাস ও বিশ্বাস দুর্বল হতে শুরু করে। প্রতিটি পুরুষের প্রয়োজন তার স্ত্রী তাকে একজন যোদ্ধার মতো দেখুক, যিনি যতই ক্লান্ত থাকুন না কেন হার মানেন না। যখন আপনি তার ছোট ছোট ব্যাপারে সম্মান দেখান, তার ভুলগুলো নিয়ে ঠাট্টা না করে বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেন, আপনি শুধু তার জীবনের সঙ্গী হয়ে থাকেন না, আপনি তার শক্তি হয়ে ওঠেন। তাকে এই অনুভূতি দিন যে পৃথিবী কিছুই বলুক না কেন, আপনি তার পাশে আছেন, তার ভালো দিকগুলোতেও এবং তার দুর্বলতাগুলোতেও। কারণ যখন একজন পুরুষ বাড়িতে সম্মান পায়, তখন সে পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়ার সাহস পায়। তাই তার আত্মসম্মান কখনোই আঘাত দেবেন না, বরং তাকে সজ্জিত করুন আর দেখুন কিভাবে সে আপনার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করে। তার পরিবারের সম্মান করুন। একজন পুরুষের জন্য তার পরিবার শুধু আত্মীয় নয়, তারা তার পরিচয়, তার লালন পালন, তার গোড়া থাকে সে যেখানে বেড়ে উঠেছে, যেখান থেকে সে ভালোবাসা, অভ্যাস আর সংস্কার শিখেছে, সে সব তার হৃদয়ের খুব কাছে থাকে। তাই যখন তুমি তার পরিবারের সম্মান করো, আসলে তুমি তার হৃদয়কেই সম্মান দিচ্ছ। বিয়ে হয়ে গেলে প্রায়ই শ্বশুর বাড়ি আর মায়ের বাড়ির মধ্যে তুলনা, অভিযোগ বা দূরত্ব দেখা দেয়।
কিন্তু যখন তুমি তার বাবা মা, ভাই বোন বা আত্মীয়দের জন্য আপনত্ব দেখাও, তাদের সঙ্গে সম্মান দিয়ে আচরণ করো, তখন সে এক গভীর শান্তি পায়। সে মনে করে তুমি শুধু তার সঙ্গে নয়, তার পুরো অস্তিত্বের সঙ্গে সম্পর্ক গড়েছ। এটা জরুরি নয় যে তুমি সব সময় ওই সময় তার পরিবারের সঙ্গে সম্মতি থাকা দরকার, কিন্তু আপনার কথাবার্তা আর আচরণে সম্মান থাকা উচিত। আপনি যখন তার জন্য ছোট ছোট জিনিস করেন, যেমন উৎসব উপলক্ষে উদ্যোগ নেওয়া, খবর নেওয়া বা প্রয়োজনে তার পাশে থাকা, তখন তার প্রভাব সরাসরি আপনার স্বামীর হৃদয়ে পড়ে। মনে রাখবেন, সম্মান শুধু কথায় নয়, আচরণে প্রকাশ পায়। আর যখন আপনি তার মানুষদের সম্মান দেন, তখন আপনি তার আত্মসম্মান, তার অনুভূতি আর তার লালন পালনকেও গ্রহণ করেন। এইটাই সেই জিনিস যা একজন স্বামীকে বারবার আপনার প্রেমে পড়তে বাধ্য করে। 7, তার সাথে সময় কাটানো শুধু তার জন্যই সময় কাটাও। বিয়ে হয়ে গেলে দায়িত্বের পাহাড় এত বড় হয়ে যায় যে আমরা ভুলে যাই সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয়, একসঙ্গে বাঁচাও। একজন পুরুষ যতই ব্যস্ত থাকুক, ক্লান্ত থাকুক বা সবার সামনে শক্তিশালী দেখাক, সে চাইবে তার স্ত্রীর সাথে সময় কাটাতে, সেই সময় যা শুধু তার জন্য। এখানে কোনো বড় পার্টি, দামি ডিনার বা লম্বা ছুটির কথা নয়। কখনো ছাদের উপর বসে চা খাওয়া, কখনো একসাথে পুরনো স্মৃতির গল্প বলা বা শুধু মোবাইল পাশে রেখে তার চোখে চোখ রাখা। এই ছোট ছোট মুহূর্তগুলোই, কথাগুলোই তো হৃদয়কে জোড়া দেয়। যখন তুমি সারাদিনের ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় শুধু তার জন্য বের করো, তখন সে বুঝতে পারে যে সে আজও তোমার জীবনের প্রথম অগ্রাধিকার। যখন তুমি তার কথা শোনো বিনা বাধা, বিনা পরামর্শে, তখন তার একটা শান্তি আসে যে কেউ আছে, শুধু তাকে বুঝতে চায়, বদলাতে নয়। আর যখন তুমি নিজে তার কাছে এসে বলো, আজ শুধু তোমার সাথে বসতে চাই, তখন তার চোখে যে ঝলক দেখা যায়, সেটা তোমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর জয়। মনে রেখো, একটা মজবুত সম্পর্ক শুধু ভালোবাসা থেকে নয়, সময় থেকে তৈরি হয়। ওইটা তো হয়ই। যখন তুমি ওকে সময় দাও, তখন তুমি দেখাও যে সে তোমার জীবনে আজও কতটা গুরুত্বপূর্ণ। আর এই অনুভূতিটা ওকে প্রতিদিন তোমার আরও কাছাকাছি নিয়ে আসে। তো প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একবার এমন কিছু সময় তৈরি করো যা শুধু তোমাদের দুজনের জন্য, কোনো কাজ ছাড়া, কোনো চিন্তা ছাড়া, শুধু তুমি আর সে। একটা সম্পর্ক যেখানে প্রতিবার ভালোবাসা একটু বেশি গাঢ় হয়। সম্পর্কগুলো ফুলের মতো, শুধু একবার নয়, প্রতিদিন সেগুলোকে জল দেওয়া লাগে। একজন স্ত্রী হিসেবে যখন তুমি তোমার স্বামীর অনুভূতিগুলো বুঝতে পারো, তার আত্মসম্মানের খেয়াল রাখো, তখন সে সাজায়, তাকে গুরুত্ব দেয়, তার পরিবারকে নিজের মতো করে গ্রহণ করে, তার প্রশংসা করে, আর সবচেয়ে জরুরি, তাকে নিজের সময় দেয়। তখন আপনি তার হৃদয়ের সবচেয়ে নাজুক জায়গায় ছুঁয়ে যান। মনে রাখবেন, একজন পুরুষকে জিততে হলে গলা ফাটিয়ে কিছু বলার দরকার নেই, শুধু একটু অনুভূতি, একটু বুদ্ধিমত্তা আর অসংখ্য ভালোবাসা লাগে। যখন সে দেখে আপনি প্রতিদিন তাকে একটু বেশি বোঝার চেষ্টা করেন, তখন সেও আপনার জন্য প্রতিদিন একটু ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি এমন আরও সম্পর্কের গভীর ও হৃদয়স্পর্শী গল্প পেতে চান, যদি এমন বিষয়ের ভিডিও দেখতে চাও যা মন ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঘন্টার আইকনটা চাপানো ভুলো না, যাতে পরের বার আমরা কিছু মন থেকে বলার সময় সেটা সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যায়। ভালোবাসা ধরে রাখা একটা আর্ট, আর তুমি যতই এই আর্টে ডুব দেবে, তোমার সম্পর্ক ততই সুন্দর হয়ে উঠবে। আগে তোমার তাকে দরকার ছিল, কারণ তুমি অসম্পূর্ণ ছিলে। এখন তুমি সম্পূর্ণ, তাই সে ছোট মনে হয়। এখন তোমার ভেতরে সেই শান্ত আত্মবিশ্বাস আছে, যা কথায় নয়, চোখে দেখা যায়। এখন তোমার সিদ্ধান্ত ভয় থেকে নয়, শান্তি থেকে আসে। এখন তার ফিরে আসার চেষ্টা আরও বাড়বে। সে বারবার কথা বলবে, পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে, সেই উষ্ণ মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাইবে। কিন্তু এবার সিদ্ধান্ত তোমার হাতে। যদি দেখো সে সত্যিই বদলে গেছে, তাহলে হয়তো নতুন করে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু যদি তার ভেতরে সেই পুরনো স্বার্থপরতাই থাকে, তাহলে তাকে শান্তভাবে যেতে দাও। কারণ এখন তুমি জানো, কখনো কখনো নতুন করে না বলাই সবচেয়ে বড় আত্মসম্মান। তোমার ভালোবাসা খারাপ ছিল না, ভুল ছিল সেই মানুষটা যে তার মূল্য বোঝেনি। এখন তোমার কাজ প্রতিশোধ নেওয়া নয়, নিজের জন্য ভালো ভবিষ্যৎ বেছে নেওয়া। মনে রেখো, ভালোবাসা ততদিনই সুন্দর যতদিন সেটা তোমাকে ফাঁকা করে না দেয়। যদি সেটা তোমার শান্তি ভেঙে দেয়, তাহলে সেটা সম্পর্ক নয়, একটা শিক্ষা। এখন সে চলে গেলেও তোমার কিছু যায় আসে না, কারণ তুমি আর কাউকে হারানোর ভয় নেই। তুমি এখন নিজেকে পাওয়ার কাজে ব্যস্ত।
এখন তোমার সকাল আর কারো মেসেজ দিয়ে শুরু হয় না, তোমার স্পষ্টতা দিয়ে শুরু হয়। এখন তোমার ভালোবাসা আর অন্যদের দিকে নয়, তোমার নিজের বিকাশের দিকে। এখন তুমি বুঝে গেছো যে চলে গেছে সে তোমার যাত্রার অংশ ছিল, গন্তব্য নয়। এখন তোমার চোখ কারো ফিরে আসার দিকে নয়, নিজের এগিয়ে যাওয়ার দিকে। এখন তৃতীয়, চতুর্থ বা শতজন এলেও তুমি টলবে না, কারণ এখন তোমার ভেতরে সেই শান্তি আছে যা কারো উপস্থিতির উপর নির্ভর করে না। এটাই স্টোইক ভালোবাসা, যেখানে তুমি কাউকে ভালোবাসো কিন্তু প্রয়োজন বানাও না, যেখানে তুমি কাউকে যেতে দাও কিন্তু নিজেকে হারাও না, যেখানে তুমি প্রতিটা সম্পর্ককে আশীর্বাদ মনে করো কিন্তু কাউকেই তোমার শান্তির উপরে রাখো না। তাই যদি সে ফিরে আসে, শোনো, কিন্তু যাচাইও করো। যদি সে সত্যিই বদলে যায়, তাহলে তাকে তোমার নতুন সংস্করণের সঙ্গে পরিচয় করাও। কিন্তু যদি সে শুধু একাকিত্ব নিয়ে ফিরে এসে থাকে, তাহলে তাকে শান্তভাবে বিদায় দাও। কমেন্টে লেখো, এখন আমি কারো ফিরে আসার অপেক্ষায় নেই, আমি নিজের সঙ্গে দেখা করতে ব্যস্ত। কারণ এখন তোমার সময় আর কাউকে মানানোর নয়, নিজেকে জানার। আর মনে রেখো, যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায়, সে কখনো কোনো তৃতীয় মানুষের কাছে হার মানে না। যদি তুমি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো, তাহলে বিশ্বাস করো, তুমি সেই নারী যে শুধু ভালোবাসাই নয়, আত্মসম্মানের মূল্যও জানে। সম্পর্কে তৃতীয় যেই আসুক না কেন, যতক্ষণ তুমি নিজেকে হারাচ্ছ না, কেউই তোমার জায়গা নিতে পারে না। কমেন্টে লেখো, এখন আমার নীরবতাই আমার উত্তর। আর মনে রেখো, কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ কাউকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে আরও ভালো করে গড়ে তোলা। তোমার কি কখনো মনে হয়েছে তুমি যেন এক ধরনের প্যারাডক্সের মধ্যে বেঁচে আছো? একদিন সে পুরুষটা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়, তোমার সঙ্গে ভবিষ্যতের কথা বলে, আর পরদিনই এমনভাবে উধাও হয়ে যায় যেন তুমি তার জীবনে ছিলেই না। কখনো কখনো তো মনে হয় সে ইচ্ছা করেই তোমাকে ইগনোর করছে, শুধু এটা দেখার জন্য যে তুমি কিভাবে রিয়্যাক্ট করো। এই কষ্টটা শুধু তোমার নয়, প্রতিটা সেই নারী এই অনুভূতি পায় যে সত্যি করে কাউকে ভালোবাসে। কারণ যখন সে পুরুষটি তোমাকে ভালোবাসে, তখন সে তোমার দুর্বলতাগুলোকেও বোঝে। আর যখন সে তোমাকে ইগনোর করে, তখন সে আসলে তোমার আত্মসংযম পরীক্ষা করে। ফিরে আসায় স্বাগতম বন্ধুরা। আজ আমরা কথা বলবো সেই বিপজ্জনক মনোবিজ্ঞানের কথা, যেখানে একজন পুরুষ তোমাকে ভীষণ ভালোবাসে, আবার ঠিক সেই একই তীব্রতায় হঠাৎ করে দূরে সরে যায়। যদি তুমিও এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে তার কথা আর তার আচরণ কখনোই মিলছে না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমরা বুঝব সে কেন এমন করে এবং কিভাবে তুমি একটি স্টোইক মাইন্ডসেট দিয়ে পুরো খেলাটাই উল্টে দিতে পারো, যেখানে তুমি আর রিয়্যাক্ট করো না, বরং কন্ট্রোলে থাকো। বোনেরা, একটু দেরির জন্য দুঃখিত। গত 2 সপ্তাহ শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। কিন্তু এখন সব ঠিক আছে। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, আগের চেয়েও বেশি শক্তিশালী। তোমরা কি প্রস্তুত তার মিক্সড সিগন্যালের আসল সত্য জানতে? তাহলে চলো শুরু করি। নম্বর 1, ভালোবাসা আছে কিন্তু প্রত্যাশা মেলে না। কখনো কি মনে হয়েছে সে তোমাকে মন থেকে ভালোবাসে, তবুও দূরে দূরে থাকে? কখনো রিপ্লাই দেয় না, কখনো কথাবার্তায় একটা ঠান্ডা ভাব চলে আসে। তখন তোমার মনে প্রশ্ন জাগে, সে কি আর আমাকে ভালোবাসে না? কিন্তু একটু থামো, হয়তো সত্যিটা অন্যরকম। অনেক সময় সম্পর্কের দূরত্বের কারণ ঘৃণা নয়, বরং প্রত্যাশার অমিল। অর্থাৎ তুমি আর সে ভালোবাসা প্রকাশ করার ভাষা এক নয়। ধরো তুমি সেই নারী যার ভালো লাগে মিস ইউ, লাভ ইউ, আজকের দিনটা কেমন গেল, এই কথাগুলো শুনে। তোমার কাছে ভালোবাসা তখনই বাস্তব মনে হয় যখন সে সারাদিন মেসেজ করে, কল করে, ছোট ছোট খোঁজ খবর নেয়, যাতে তুমি অনুভব করো, হ্যাঁ, সে এখনও আমার। কিন্তু তার ভালোবাসার ভাষা আলাদা হতে পারে। সে হয়তো সারাদিন মেসেজ করে না, কিন্তু সন্ধ্যায় তোমার প্রিয় খাবার রান্না করে তোমাকে চমকে দেয়। সে হয়তো কথা কম বলে, কিন্তু কাজে দেখায়। তখন তুমি ভাবো সে আমাকে ইগনোর করছে, অথচ বাস্তবে সে হয়তো বাজার থেকে তোমার পছন্দের জিনিস আনছে, উইকেন্ডে তোমার সঙ্গে মুভি নাইট প্ল্যান করছে। তার মনে তুমি আছো, শুধু তার লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। আমরা প্রায় চাই আমাদের পার্টনার ঠিক আমাদের মতো করেই ভালোবাসা প্রকাশ করুক। আর এখানেই সবচেয়ে বড় ফাঁদ। যখন সে আমাদের প্রত্যাশা মতো ভালোবাসা দেখায় না, তখন আমরা তাকে নির্দয় বা উদাসীন ভেবে নিই। এখানেই স্টোইক চিন্তা কাজে আসে। মহান দার্শনিক এপিকটিটাস বলেছিলেন, আমাদের কষ্টদায়ী জিনিস নয়, বরং সেগুলো নিয়ে আমাদের ধারণা। তাই পরের বার সে চুপ থাকলে সেটা অকারণে ইগনোর ভেবে নিও না। দেখো, হয়তো সে অন্য কোনোভাবে তোমার কথা ভাবছে। সম্পর্কে একটা কথা সবসময় মনে রেখো, কন্ট্রোল নয়, বোঝাপড়া দরকার।
যখন তুমি তার ভালোবাসা প্রকাশের ভিন্ন ধরন মেনে নিতে শেখো, তখন শুধু সম্পর্ক নয়, তোমার মনও শান্ত হয়। এটাই স্টোয়িক জ্ঞানের সার কথা। যেটা তোমার নিয়ন্ত্রণে আছে সেটাকে উন্নত করো, যেটা নেই সেটাকে সম্মান দাও। নম্বর 2, যখন সে তোমাকে নয়, নিজের সুবিধাকেই ভালোবাসে। আজকের দ্রুতগতির দুনিয়ায় অনেক মানুষই গভীর সম্পর্কের দায়িত্বের চেয়ে নিজের সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। যদি সেই পুরুষটি সবসময় নিজের শর্তে বাঁচতে অভ্যস্ত হয়, তাহলে সে তোমাকে মনে করবে তখনই যখন সে একা, বোর্ড বা কোনো কিছুর প্রয়োজন পড়ে। কিন্তু যখন তোমার প্রয়োজন হবে, তখন সে হঠাৎ খুব ব্যস্ত বা খুব ক্লান্ত হয়ে যাবে। সবসময় এটা খারাপ উদ্দেশ্য থেকে আসে না, অনেক সময় এটা শুধু এই ইঙ্গিত দেয় সে তোমার মতো করে সম্পর্কের ভেতরে ঢোকেনি। তোমার যত্ন, মনোযোগ তার ভালো লাগে, কিন্তু সে সেই সম্পর্ককে একই তীব্রতায় ধরে রাখতে চায় না। ভাবো তো, একদিন সে তোমাকে একটা মিষ্টি মেসেজ পাঠিয়েছিল, দিনটা কেমন যাচ্ছে? তখন তোমার মনে হয়েছিল, ও, সে সত্যিই কেয়ার করে। কিন্তু যখন তুমি বললে, উইকেন্ডে দেখা করি, সে বলল, দেখি, জানাবো। আর সেই জানানো আর এলো না। এই প্যাটার্ন বারবার চলতে থাকে। সে তখনই উষ্ণ হয় যখন তার মুড ভালো থাকে, কিন্তু যখন তুমি কনসিস্টেন্সি চাও, তখন সে ঠান্ডা হয়ে যায়। আসলে সে তোমার উপস্থিতির সুবিধাটা উপভোগ করে, কিন্তু সত্যিকারের কানেকশনে বিনিয়োগ করে না। এখানে আমরা একটা বড় ভুল করি। আমরা তাকে বোঝাতে যাই, দেখো, আমি কতটা চেষ্টা করছি, তোমারও একটু করা উচিত। কিন্তু এপিকটিটাস যেমন বলেছিলেন, নিজের দর্শন বোঝাতে যেও না, সেটা বাঁচিয়ে দেখাও। নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, এমন হয়ে ওঠো যেন তোমার কাজই সব কথা বলে। যদি তার অগ্রাধিকার তোমার মূল্যবোধের সঙ্গে না মেলে, তাহলে ভয় নয়, আত্মসম্মানে দূরে সরে যাও। এর মানে এই নয় যে তুমি ঠান্ডা হয়ে যাবে, শুধু নিজের সীমা স্পষ্ট রাখো। যদি সে সবসময় নিজের শর্তে সম্পর্ক চালাতে চায়, তাহলে নিজেকে সৎভাবে প্রশ্ন করো, আমি কি এমন সম্পর্কের যোগ্য